তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। অত্র বাক্যটি শুনে সাহাবীগণ ফাগাত্তার উসাহুম, তারা তাদের মাথাকে কাপড় দিয়ে ঢেকে নিল। আল্লাহুম খানিন, তখন তারা ধীর কণ্ঠে কান্না আরম্ভ করল। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যে আল্লাহকে ভয় করবে, এ ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুনা লিল-আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। মানুষ যখন আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তখন তার কান্নার শব্দ তার ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমরা যারা কান্নাকাটি করি না, তারা হয়তো বা বুঝতে পারি না যে আসলেই কি মানুষ কান্নাকাটি করে আল্লাহর ভয়ে। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের ওই কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন আছে, বিপদ আপদ আছে। মানুষ আল্লাহর কাছে কিছু চাইবে, তার বিপদের কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন, বা কাকতি মিনতি করে বলুন। বলার গতিটা খুব বেশি বিনয়ের সাথে কান্নাকাটি করে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে, কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে আল্লাহর কাছে চেয়ে থাকি তা সাধারণত গ্রহণ হওয়ার কথা নয়। অনেকেই দোয়া করি আল্লাহর দরবারে, হাত তুলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোনো দোয়া হলো না। বাস্তব এটা মজাক করা বলেই বিবেচনা করা যায়। এটা একটা মজাক। আল্লাহর কাছে এরকম প্রার্থনা কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী মানুষের দোয়া কবুল করা হয়, এ কথাই ঠিক। তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, বেইসমিন, পাপের দোয়া যদি কেউ করে, চুরি করছে আর বলছে আল্লাহ যেন কেউ না দেখে, এটা হলো পাপ করার জন্য দোয়া। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতে রাহিমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া করে,
যে আল্লাহ যেন তোমার সাথে চলাচল ব্যবস্থা না রাখে, তোমার থেকে আমি পৃথক হয়ে থাকতে চাচ্ছি। এরকম যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো পাপ করার দোয়া বুঝি, যে পাপ করার জন্য দোয়া করলে কবুল হবে না, এই কথা তো বুঝলাম। আর একটা জিনিস, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও বুঝলাম। কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এইটা যে বুঝলাম না, এইটা একটু বুঝিয়ে বলেন তাড়াহুড়া কি জিনিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কালা বলে কাদ্দাউতু ফালামারা ইস্তাজাবালি, দোয়া করলাম, কই কত দোয়া করলাম, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। 6 মাস বছর দোয়া করেছে, 2 দিন 3 দিন দোয়া করেছে, তারপর দেখেছে যে কবুল হয় না, বুঝেছে যে কবুল হলো না, তখন দোয়া ছেড়ে দিল। তার নাম তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন, তখন আবু জাহাল খুব খারাপ মনে করত। এক পর্যায়ে আবু জাহাল বলল, এই শোনো, মুহাম্মদ যখন সিজদায় যাবে, তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? তো একজন বলল, আমি পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন, তখন সে উটের ভুঁড়িটা নিয়ে সে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল, ফাতেমা শোনো, তোমার আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপানো হয়েছে, তোমার আব্বা উঠতে পারছে না। তিনি দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন এবং তাদের কিছু গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন বা গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত শেষ করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি উতবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। এইভাবে তিনি অপমান অবস্থায় বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। আল্লাহর নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনার দোয়া কখন কবুল হবে? আপনি এত তাড়াতাড়ি করলে কেমনে হবে? এটাই হলো তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের হাদিসটি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী পুরুষ নারী যে দোয়া করে সে দোয়া কবুল হয়। তবে 3 শ্রেণীর দোয়া কবুল হয় না। এক, মানুষ যদি পাপ করার জন্য দোয়া করে, তাহলে সেটা কবুল হবে না। 2, মানুষ যদি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, স্ত্রীকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়, শ্বশুরের বাড়ি যাবে না, তা একটা মন্তব্য করে বসেছে স্ত্রীর সামনে, সম্পর্ক আর রাখবে না শ্বশুরের সাথে, যাতায়াত করবে না, দাওয়াত দিলেও যাবে না। এরকম একটা পরিবেশ তার স্ত্রীকে শোনাচ্ছে, আল্লাহকে বলে। আল্লাহ এরকম কথা কবুল করেন না। 2, অলিস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল, এটা বুঝতে পারলাম যে পাপের দোয়া করলে কবুল হয় না। আল্লাহর রাসূল, আর একটা বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এটা বুঝতে পারলে না? মানুষে বলে কাদ্দাউতু, দোয়া করলাম, কত দোয়া করলাম, লাম আরা ইস্তাজাবালি, কই দেখি না যে দোয়া কবুল হচ্ছে, না দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দেখেছে 2 মাস 6 মাস দোয়া করেছে, কবুল হয়নি, তখন ছেড়ে দিয়েছে। তার নাম তাড়াহুড়া করা। তো এইটুকু বলার পরে বুখারী মুসলিমের হাদিস থেকে আরেকটা হাদিস আপনাকে শোনালাম, যে আল্লাহর নবীও বিপদে পড়ে বদদুয়া করেছিলেন। সেটা কতদিন পরে কবুল হয়েছিল? 12 বছর পরে। আর আপনাদের সবার জানা আছে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতা ইয়াকুবকে বললেন, আপনি আমাদেরকে ইউসুফ
আমাদের সাথে ইসবকে দেন না কেন? ইসব আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, পাহারা দিবে। তখন তার বাপ বললেন, না 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 না, ইসবকে তোমাদের সাথে দিব না, ওকে বাঘে খেয়ে নিতে পারে। তখন তার ভাইরা বলল, বলেন কি, এতগুলো আমরা আছি, তার ভাই তাকে বাঘে খেয়ে নেবে মানে? এটা হতে পারে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। তারা ঠিকই যেটা পরিকল্পনা করেছিল তাকে ইদারায় ফেলে দিল, আর জামাতে রক্ত লাগিয়ে দেখাচ্ছে বাড়িতে নিয়ে এসে সন্ধ্যার সময় তার বাপকে, আব্বা দেখেন দেখেন দেখেন, এ দেখেন তাকে বাঘে খেয়ে নিয়েছে, তার রক্ত জামাতে লেগে আছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা সত্য বললো তো আপনি আমাদের বিশ্বাস করবেন না। এ দেখেন এ দেখেন এ দেখেন, জামাতে রক্ত লেগে আছে। তো জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, জামাটাতে রক্ত লেগে থাকলো, জামাটা কোনো ছিঁড়া ছোটা ছিল না। বাঘে ধরলে তো একটা ছিঁড়া ছোটা এরকম কিছু থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন যে এটা বানানো। তখন তিনি বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইসবকে মানুষ উঠিয়ে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো। মিশরের বাদশাহ কিনে নিল। মিশরের বাদশাহ তার স্ত্রীকে বলল, একে দেখাশোনা করো, ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা ইসবকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বাদশার স্ত্রী জুলাইখা তার সাথে অশ্লীল কাজ করার ইচ্ছা পোষণ করলো। তারপরে জোর করে ইচ্ছা পোষণ করার সিদ্ধান্ত নিলে তিনি আগে আগে দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরলেও জামা হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইসব, পিছনে পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। তখন জুলাইখা বলল, এ দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার বাড়ির এই লালন পালন করা ছেলে কি অশ্লীল অন্যায় কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যা হওয়ার তাই হলো, 12 বছর জেল হয়ে গেল। ওইদিকে বাপ মা কান্নাকাটি করতে থাকলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকার জন্য লোক আসলো। তখন ইসব বললেন, জি না, যাও বাদশাকে বলে দাও আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। এই ঘোষণা জাতির সামনে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি সব জেলখানা থেকে বের হব না। আমি তার বাড়িতে লালন পালন হওয়া অবস্থায় আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, এইটা আগে প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি। আমাকে যদি সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি বলতাম যে চলো 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 জেলখানা থেকে আমি এখন বের হয়ে যাই, চলো। কিন্তু ইসব বের হলেন না। তিনি বললেন যে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ইসব অন্যায় করেনি, আমি করেছি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল যে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। তারপরে এক পর্যায়ে দায়িত্ব নিলেন। তারপরে বাপ মাকে নিয়ে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া প্রমাণ হলো প্রায় 25 থেকে 30 বছর পরে। আমি আসল কথা বলতে চেয়েছি কি তা হয়তো বুঝতে পারলেন না। যেদিন ইসব হারিয়ে গেলেন সেদিন থেকে বাপের দোয়া চালু হলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। প্রায় 25 থেকে 30 বছর পরে ইয়াকুব ছেলেকে ফিরিয়ে পেলেন। তখন আর তিনি চোখে দেখেন না। কান্নাকাটি করতে 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 চোখগুলি, তার চোখ দুটি হারিয়ে গেছে। অন্ধ মানুষ। শেষ পর্যন্ত ছেলেকে ফিরিয়ে পেলেন, চক্ষুও ফিরিয়ে পেলেন।
আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা দোয়া করেন বিনয়ের সাথে, কান্নাকাটি করে, তবে অলসতা করবেন না বা ক্লান্ত হয়ে ছেড়ে দিবেন না বা কই দোয়া কবুল হয় না এরকম কথা বলে ছেড়ে দিবেন না। দোয়াই একটা শক্তিশালী পাওয়ারফুল ব্যতিক্রম ব্যবস্থাপনা, যা দিয়ে মানুষের তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা বিদুআয়ে, দুয়াই একমাত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে। এই চূড়ান্ত ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যখনই আপনি আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন, বিনয়ের সাথে বলতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছিলেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তা হচ্ছে দোয়া। দোয়াই একমাত্র শক্তিশালী ব্যবস্থাপনা মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করার। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন, আমার কাছে যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর নিকটে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কবুল করবেন। যেটাই বলবেন, পাপ হয়েছে তার জন্য দুশ্চিন্তার কিছু নেই। পাপ হয়েছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনারা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এই সময়তে যদি তুমি আমাকে বলো যে আমাকে ক্ষমা করো, ফাস্তাগফিরতানি, হে প্রতিপালক আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না, আমি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এছাড়াও আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের সামনে এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে, তোমরা আজকে পাপ নিয়ে উপস্থিত হয়েছো বিচারের মাঠে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা লাইলান ওয়া নাহারা ওয়া নাগফিরু যুনুবা জামিয়া। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ দিনরাত পাপ করা, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের দিনরাত পাপ ক্ষমা করে থাকি। ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবেন, সত্য সত্যই বুঝবেন যে তুমি ক্ষমা চাচ্ছ। এইভাবে অলসতা করে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলো আর হাসাহাসি করলো আর কত কথা বলল, আর বলছে আল্লাহ অমুক যার হাত কবুল হবে তার হাত দিয়ে আমাদের সবকে পার করে দাও। এরপরে নগদ বেদাত, এই ইবাদত এই দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না।
এইভাবে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে জালসার পরে সবাই মিলে যেভাবে হাত তুলে দোয়া করছে, এইসব বেদাত এবাদাত কবুল হবে না। কবুলই হয়নি তো পাবে কি? যেই কারণে চাচ্ছে সেই কারণটা তো কবুল হবে তারপরে। আর কেউ একটু দোয়ার ঢং বুঝেও না, একটু বোঝার চেষ্টাও করে না। আর যারা দিন প্রচার করছে তারা তো মিথ্যা প্রচার নিয়ে ব্যস্ত। এক মিনিট দেখেন তো দেখি, আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আমি বিছানে শুয়ে আছি, তিনি আসলেন, এসে জুতা স্যান্ডেল পাশে রাখলেন, কাপড় চোপড় রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি অনুমান করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি আল্লাহর নবী কিছুক্ষণ পরে উঠে কোথায় যায় নাকি। আমি আসলে ভান করে ঘুমিয়ে আছি। দেখলাম কিছুক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে উঠে কাপড় চোপড় নিয়ে, জুতা স্যান্ডেল নিয়ে ধীরে দরজাটা খুলে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিলাম। তারপর দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যান নাকি। ওই যে বাকুল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপরে ঘুরে হাঁটলেন, আমি ঘুরে হাঁটলাম, তিনি জোরে হাঁটলেন, আমি জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানায় চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? না এসে যে দৌড়িয়ে এসেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো মিথ্যা কথা বলি, জিবরাইল বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আমি এই দিক বলতে চাইনি। বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো, তিনি কবরস্থানে গেলেন একাই, কাউকে তো নিয়ে গেলেন না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত বলতে পারেন কে? তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে একটু বললেন না, চলেন না যা একটু দোয়া করে আসি। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় মহামানব, যিনি রাস্তায় হাঁটলে শয়তানের তার রাস্তায় হাঁটার ক্ষমতা নেই, এত তার ঈমানি ক্ষমতা। নিশ্চিত কথা যে উমর ওই শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন না। কেন? উমর এক পদার্থের তৈরি, আর ও শয়তান আরেক পদার্থের তৈরি, মারার কোনো ক্ষমতা নেই। তবুও শয়তান রাস্তা ছেড়ে দেয়। তার ঈমানি ক্ষমতা কত বেশি! এত বড় ঈমানি ক্ষমতা এই পৃথিবীর দ্বিতীয় মহামানবকে একটু বললেন না যে চলেন না একটু উমর একটু হাত তুলে দোয়া করে আসি। একাই চলে গেলেন। আরো জরুরি কথা যে পাশের বউ নিজের স্ত্রীকে, এত বড় দামি মহিলা, একটু বলে গেলেন না যে আমি একটু কবরস্থান থেকে হাত তুলে দোয়া করে আসছি। আর আপনাদের মসজিদের ইমাম সবাই মিলে বলছে চলো যাই, জুমা মসজিদের সব মুসল্লি কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, বেটা পাগল পেয়েছে, বেটা ধর্মকে পাগল বুঝেছে। হুজুরের কত সাহস, সবাইকে নিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেছে। ঈদের মাঠে হুজুর হাত তুলে দোয়া করে। এ দেখেন হাত তুলে দোয়া। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি সাবা লা তুবাদু ফিল আরজি লা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তুমি যদি আজকে বদর যুদ্ধে 313 জন মানুষকে ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো, তোমার ইবাদত করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেন। শরীরে কাঁধে কাপড়টা নিচে পড়ে গেল ঝুলতে ঝুলতে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা, আপনি যা দোয়া করেছেন এত হয়ে যাবে, আর দোয়া লাগবে না। কিন্তু আবু বকর সিদ্দিক সাথ দিলেন না, বলছেন যে যা হোক করেছেন এতেই হয়ে যাবে, এতে আমরা সফল হয়ে যাব, আর যেন দোয়া করেন না। আমি যেটা বলছি সেটা হলো, বিপদে পড়ে আল্লাহ রাসূল একাই হাত তুলে দোয়া করছেন, আবু বকর সাথ দিলেন না। আর আপনাদের 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে হাত তুলে না দোয়া করলে বলছে যে মনে হচ্ছে যে হাতে তরকারি নেই, কেন যেন আন্না লাগছে। তাহলে বেদাত কিভাবে চালু হয়েছে? ওটা একটা প্রিয় জিনিস হয়ে গেছে। বেদাত পাপের কাজ, তবু ওটা না হলে তৃপ্তি পাওয়া যায় না, ভালো লাগে না। আর হুজুর তো আর ধর্মের দাম দেয় না, কাজেই তার এগুলো বিবেচনা করার প্রয়োজনও নেই। দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, পাশে রেখে দিয়ে উল্টা হাঁটছেন।
কেউ নাই, 100 কিলোমিটার হাঁটলে মানুষজন পাওয়া যাবে না। পিছন থেকে স্ত্রী বারবার বলছেন, আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। শেষ পর্যন্ত স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আমার আকাল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ আমাকে এইভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী পিছন থেকে বলছেন, ফালাইউজাইয়াল্লাহ তাআলা, ঠিক আছে যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধ্বংস করবেন না। এই বলে স্ত্রী ফিরে চলে গেলেন। ইনি ওই সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে, আহাল পরিবার দেখা যায় না, হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ এই কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতা নেই, মরুভূমিতে রেখে দিলাম। আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কোনোদিন ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন? খালি নামাজের পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেনি, সেই জন্য লাভ দিয়ে উঠে লেগে গেছে। জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করে না, আজকে গিয়ে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কান্নাকাটি করে আল্লাহকে বলেন, কবুল হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু রয়েছে, দুই শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি জাররে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটি কি মানুষের পক্ষে সম্ভব? গাভীর বাঁট থেকে দুধ বের করে কি সেখানে ঢোকাতে পারবে? এটা অসম্ভব। আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এই মানুষ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, ওসদুকে যা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, জান্নাতে আমি নিয়ে যাব। দুই, অফ হয়ে যাও আদতুম, যখন উফ হয়ে যাও আদতুম, ওয়াদা করলে পূর্ণ করো, কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। অদ্য হয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে তার সময়ে তা প্রদান করো, জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রেখো, জান্নাত আমি নিয়ে যাব। 5, কুফয় দিয়েকুম, সংবরণশীল হয়ে থাকো, হাতকে নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, বংশীয় ক্ষমতা দেখায়ও না, সবসময় নত হয়ে থাকিও মানুষের কাছে। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 6, গুজ্জু আবসারাকুম, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে থাকো, জান্নাতে আমি নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আর নাজরাতুল ফাজাত, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন, ফামারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার চক্ষুটা এভাবে ফিরিয়ে নিব। যদি আপনাকে টিভিতে খবর শুনতেই হয়, যদি টিভিতে আপনি খবর শোনেন, তাহলে রং মাখানো পতিতালয়ের মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনবেন, এটা হতে পারে না। ওই সময় আপনাকে এইভাবে বসে থাকতে হবে। আপনাকে বহুবার বলা আছে,
দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপী, দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপী। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, উকামের ওকা, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো জুয়া খেলি। কোনো মহিলা যদি সাজগোজ করে, কোনো মহিলা যদি সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একবার 2 বার বলেছেন, কথাটা একবার 3 বার বলেছেন, অথচ সে জেনা করেইনি। যার জন্য আমি আপনাদেরকে 2টি বিষয়ে সতর্ক করে থাকি। একটা হচ্ছে আপনাদের বিবাহের অনুষ্ঠান। এদেশে দিনাজপুরে এতটা অঞ্চলে বিবাহের অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যেই রং মাখানো, আর এই আপনার হলুদ গায়ে দেওয়া, আর এইভাবে চিল্লাচিল্লি করে গীত গাওয়া, এটা টোটালি হারাম। আর আপনার মেয়েরা এভাবে রাস্তাঘাটে চলছে ইসলামী পোশাক ছাড়াই, তাহলে ও জেনাকারিনী মহিলার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 শ্রেণীর পাপ আছে দুনিয়াতে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ব্যভিচারণী। তিনি কথাটা আরেকবার এভাবে বলেছেন যে সিনফানে মিন আহলিন নার মিন উম্মতি, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে। লামারা হুমা, আমি তাদের দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরিবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এই লাঠি সরকারি লেভেলের মানুষের হাতে থাকে, আর এই লাঠি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই নোংরা শ্রেণীর ছাত্রদের হাতে থাকে, এরা ধাওয়া পাল্টা ধাওয়া করে, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, সেই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই মহিলা সেই জান্নাতের গন্ধও পাবে না। আপনার মেয়ে সেটা, আপনার স্ত্রী সেটা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3, দায়ুস, আপনি আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। সারাদিন এই সম্মেলনকে লক্ষ্য করে সারা গ্রাম গ্রাম ঢং ঢং করে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে। আর আজকে প্রত্যেকটা বাড়িতে 10 জন, 20 জন, 25 জন করে মহিলা এসেছে। কেউ দুলা ভাইকে নিয়ে বসে আছে, কেউ দেবর ভাসুরকে নিয়ে বসে গল্প জমাচ্ছে, কে ধর্মের 5 পয়সা দাম দেয়। আপনি কাপুরুষ, আপনার তো আর ক্ষমতা নেই, আপনার বাড়িতে কোনো ক্ষমতাও চলে না। আপনার মেয়ে যা বলে সেটাই হয়, আপনার বৌমা যা বলে সেটাই হয়, আপনার স্ত্রী যা বলে সেটাই হয়। আপনি মুখখান বন্ধ করে বসে থাকেন, তাহলে তো আপনার জাহান্নাম ধরায় আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি রয়েছেন। সাবধান থাকুন, আজ থেকে সতর্কতা অবলম্বন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, 2টি বিন্দু ফোটার একটা হচ্ছে 1 ফোঁটা চোখের রক্ত, 1 ফোঁটা চোখের পানি। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, তাহলে সে জান্নাতে যাবে। সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনারা রাতে কান্নাটি করে যে কোনো সময়ে বিনয়ের সাথে আল্লাহকে বলে নিজের পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমাদের বেঁচে আছে, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর ওই অনেকে জানতে চাচ্ছিলেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 13-14 ফেব্রুয়ারি সম্মেলন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 13-14 ফেব্রুয়ারি সম্মেলন। দেশের যারা
উচ্চশিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, তারা আলোচনায় থাকবেন। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওটা 5-6 মার্চ, ওটা 5-6 মার্চ। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ শেষ হয়ে গেছে আজকেই। এমনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন সকল দিনই ভাই বোনকে। আরও আমাদের আজকে বই পুস্তক আছে গাড়িতে, তো আপনারা সম্ভব হলে যেহেতু নিয়ে আসা হয়েছে কাজে নিয়ে যাবেন। বিশেষভাবে আবদুল্লাহর বই মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, তাওজীহুল কোরআন, আর কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার। আর আজকের আলোচনা আছে উপদেশ বই, মাসিক আল ইতেসাম আছে। নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে 20টা টাকা নিয়ে মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। 10টা 20টা মাসিক আল ইতেসাম নিব মনে করলে পত্রিকায় কথা বলবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি এবং পত্রিকাগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমার পক্ষ থেকে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। কয়েকটা জিজ্ঞাসা। আচ্ছা, বইগুলি সবাই নিয়ে যাবেন অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা, তাহলে এটা হচ্ছে জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা। ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতি দিয়ে ফতোয়াগুলি ঠিক করা হয়। যে ব্যক্তি আজান দিবে সে মুয়াজ্জিন, উক্ত মুয়াজ্জিন আজান দেওয়ার পর ওই জামাতে ইমামতি করতে পারবে কি? জি পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের একজন আজান দিবে আর 2 জনের মধ্যে যে বড় সে ইমামতি করবে। তা যে আজান দিয়েছে সে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। একজন আলিম পাস মৌলভী জামাতে ইমামতি করাকালীন আর একজন কামিল পাস মৌলভী উক্ত জামাতে মুক্তাদি হলেন, কিন্তু ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ হলে উক্ত কামিল পাস মৌলভীর নামাজ হবে কি? সবারই হবে। ও তো বুঝে না যে কোরআন মাজিদ কতভাবে পড়া যায়। কোরআন মাজিদ 7 ভাষাতে পড়া যায়। যেমন রংপুর দিনাজপুরে বলে অংপুর, আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে রংপুর। এরা বলছে সরেওয়া দিয়ে আর ওরা বলছে র দিয়ে। দিনাজপুর রংপুর এখানে এরা বলে কৃষক যাবু আর ওরা বলে কিসকে যাবি, একই শব্দ। কাজেই এইটা হচ্ছে ভাষার লোগাতের 19-20। এটা ইমাম সাহেব না জানার কারণে এভাবে বলে থাকেন। যে ব্যক্তি কামিল পাস অথচ সে নামাজ পড়ে না এবং হালাল হারাম কিছুই বুঝে না, মানে না, আলেম হিসাবে তার নিকট হতে কোনো ফতোয়া নেওয়া যাবে কি? জি না, এমন আলেমের কাছে কোনো ফতোয়া নেওয়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জুমার দিনে ইমামতি করে, তার পিছনে নামাজ হবে কি? হবে। আপনার হবে, তার হবে না। একজন খারেজি ভাবে লেখাপড়া মৌলবী, তার চরিত্র ভালো, সে ইসলামের সকল বিষয় মেনে চলে, তার পিছনে একজন কামিল পাস মৌলবীর নামাজ হবে? জি হবে। মরিয়ম ফুলের গাছ যা হাজী সাহেবগণ সৌদি আরব থেকে নিয়ে আসে, এর কি কোনো উপকার কোরআন ও হাদিসে বর্ণিত আছে? জি না। মরিয়ম ফুলে কিছু হয় এটা মনে করলে হজটাই বাতিল হয়েছে, আবার তাকে হজ করতে যেতে হবে, তার হজটা বাতিল হয়েছে। শিরকি আকীদা। স্ত্রীকে বাড়িতে রেখে টাকা রোজগারের জন্য বিদেশে যাবার ইসলামে কি অনুমতি আছে? স্বামী স্ত্রী রাজি হলে স্বামী বিদেশে যেতে পারে, রাজি হলেই হবে, রাজি না হলে যেতে পাবে না। এবছর কৃষক ফসল লাগাইলো, তার
লাগালো কাঁটা মারা খরচ বাদে। কাঁটা মারা খরচ বাদে কৃষকের আসল টাকা হচ্ছে না, এমত অবস্থায় ওসরের বিধান কি? ওসর দিতেই হবে। ঈদগাহ মাঠে মেম্বার রাখা যাবে না, যাবে না, সেই ঈদগাহর মাঠে নামাজ হবে না। নামাজ হবে, ঈদগাহ মাঠে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, নামাজ হবে, সালাত হয়ে যাবে। তাড়াহুড়ার কিছু নাই। আমি জানি অনেক বই আছে, ওই কে বড় ক্ষতিগ্রস্ত, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে যে বইটা তাফসির কি মিথ্যা হতে পারে ওর সব তাফসিরই মিথ্যে। একটু ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। জামে মসজিদে টাইলসের মেম্বারে খুতবা দেওয়া যাবে কি? খুতবা দেওয়া যাবে তো এই মেম্বার ভেঙে ফেলতে হবে, কাঠের মেম্বার বানাতে হবে। খুতবা ভুল হয়ে গেছে, আপনারা মেম্বারটা ভেঙে ফেলেন, কাঠের মেম্বার বানাতে হবে, এটাই সুন্নাত। আমরা মৌসুমে ধান মাড়ি, চিকন ধান অথবা মোটা ধান, দামের পৃথক আছে। এখন আমরা চিকনটার থেকে চিকনের জাকাত দিব না মোটার? অসুবিধা নেই, যদি ভিন্ন ভিন্ন করে জাকাত দিতে পারেন দেন, আর না হলে পরিমাপে দিবেন একটা। মহিলারা কি জানাজা করতে পারবে? ওরা জানাজার ইমামতি করতে পারবে না, তবে জানাজায় শরীক হতে পারবে, কান্নাকাটি করতে পারে, যার কারণে তাদের নিয়ে যাওয়া হয় না। জানাজায় শরীক হতে পারে। মুসাফা করার সময় বাম হাত সম্পূর্ণ